ইলিশ মাছের মাথা দিয়ে উস্তে রান্না করব। এর জন্য সব কিছু রেডি করে নিলাম। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা ভেজে নিব। নেওয়ার পর এখানে কিছু বাটা মশলা দেব, জিরে, রসুন আর আদা কিন্তু একসঙ্গে বাটা আছে। ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে নেব ঝাল পেঁয়াজের সঙ্গে। তারপর একটু হলুদ লবণ দিয়ে আবারও মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে কিন্তু। তারপরে যে মাছটা, ইলিশ মাছের মাথাটা আমি কেটে রেখেছিলাম, সেই মাথাটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে ভিতর পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে মাছটা কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন কিন্তু মাছের ভিতরে কিন্তু বেশি পানি নেই, অল্প অল্প পানি আছে। এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু সব উঠিয়ে নিব, শুধু যে মশলাটা ওই মশলাটাই থাকবে। তারপরে এই মশলার ভিতরে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আরেকটু হলুদ লবণ দেব, দিয়ে ভালোভাবে কিন্তু সব একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে যখন এটা আদা কষানো হয়ে যাবে তখন আমি উস্তেটা দিয়ে দেব। উস্তেটা দিয়ে দিলাম। কেউ বা কিন্তু করেলাও বলে, আবার কেউ উস্তে বলে। সেই উস্তে ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। বলক চলে এসেছে, নাড়াচাড়া করলাম তরকারিটা। তারপরে এর ভিতরে ইলিশ মাছের মাথাটা ভেজে কষিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা হয়েছে, কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।